চলে আসলাম ফুলের রাজধানী খ্যাত গদখালিতে। আর এখানে এসে দেখি মানুষের জমজমাট, কারণ এখন বর্তমান সময় এখানে সিজন চলছে। এই সিজনে প্রচুর পরিমাণে মানুষ বহু জায়গা থেকে বেড়াতে আসে। এখানে রয়েছে ফুলের সমাহার, যেটা দেখে মানুষ মুগ্ধ হয়। আশেপাশে দোকানপাট অনেক রয়েছে। আমি ভিতরের দিকটা এখনো আপনাদের দেখাইনি, পরবর্তীতে দেখাবো। এখানে নানা ধরনের দোকানপাট বসেছে। খাবারের দোকান থেকে শুরু করে প্রসাধনীর দোকান পর্যন্ত এখানে বিদ্যমান রয়েছে। জানলে অবাক হবেন, এখানে প্রচুর মানুষের ভিড় জমে বিকেলে, কিন্তু আমি গিয়েছিলাম সকালের দিকে। তারপরও এখানে প্রচুর মানুষের আনাগোনা চলছিল। আশেপাশের দোকানগুলো ভরেছিল মানুষ দ্বারা। এখানে খাওয়ার আইটেমের অভাব নাই। যারা বেড়াতে আসে তাদের জন্য এখানে রয়েছে নানা ধরনের জিনিস। মানুষ এখান থেকে দেখে যেমন উপভোগ করছে, তেমন নানা ধরনের জিনিস কিনেও উপকারিত হচ্ছে। এখানে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন এমন সব ধরনের জিনিস পাওয়া যায়। তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে। বর্তমান সময়ে এখানে প্রচুর মানুষের আনাগোনা হয় বিকেলের দিকে। এখানে অনেক পার্ক তৈরি হয়ে গেছে, আর এই পার্কের মাধ্যমে ইনকাম করে নিচ্ছে প্রতিদিন লাখ টাকা প্রায়। তবে জানলেও অবাক হবেন, বিকালের দিকে এই পার্কে প্রচুর পরিমাণে ভিড় জমে। মানুষের বিনোদনের দিক থেকে এসব পার্কগুলো সেরা। এখানে দূর দূরান্ত থেকে মানুষ পিকনিকে আসে। আজও অনেক মানুষ পিকনিকে এসেছে। এখানে নানা ধরনের সুযোগ সুবিধা থাকায় তারা পিকনিকে আসে বহু দূর দূরান্ত থেকে।